নজর রাখবো পরবর্তী সংবাদে। কৃষি নিয়ে বড় ঘোষণার পথে এবার কেন্দ্র। তাহলে কি সামনের যে অধিবেশন সেখানে কৃষি নিয়ে বড় কোনো ঘোষণা হতে পারে, বা কেন্দ্রের কি কোনো বরাদ্দ বৃদ্ধি হতে পারে কৃষির ক্ষেত্রে? এমন সম্ভাবনা ইতিমধ্যেই রয়েছে, মানুষের মধ্যে জল্পনা বাড়ছে ক্রমশ কৃষি নিয়ে বড় ঘোষণার খবর চাউর হতে। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কৃষি নিয়ে কি তাহলে সত্যি সত্যি কোনো বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার, কি জানতে পারছো? দেখো, বর্তমানে আমরা দেখছি আবারও কৃষি আন্দোলন বা কৃষকদের যে আন্দোলন, সেই কৃষক আন্দোলন কিন্তু মাথা চাড়া দিয়ে উঠেছে। বিশেষ করে 2024-এর লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম যে কৃষক আন্দোলনের কতটা প্রভাব, এবং তখন সব থেকে বেশি মারাত্মক আকার ধারণ করেছিল এই কৃষক আন্দোলন। এবার কিন্তু আবারও দেখা যাচ্ছে হরিয়ানা, পাঞ্জাব বিভিন্ন জায়গায় ধীরে ধীরে সেই কৃষক আন্দোলন মাথা চাড়া দিয়ে উঠছে। বিশেষ করে 2021 সালেও যখন আমরা দেখেছিলাম যে কৃষকদের আন্দোলনের জেরে কৃষি আইন বাতিল করতে বাধ্য হয়েছিল কেন্দ্র, কিন্তু তারপরেও কিন্তু সে সমস্যা মেটানো যায়নি। এখনো পাঞ্জাবের, হরিয়ানার বিস্তীর্ণ এলাকায় এই কেন্দ্র বিরোধী বিক্ষোভে কিন্তু কৃষকরা সামিল রয়েছে। তাই কৃষক নেতা জগজিৎ সিং দেওয়ালের এখনো অনশনেই কিন্তু রয়েছে। আর এই পরিস্থিতিতে কৃষক অসন্তোষ মেটাতে রীতিমতো বাজেটে কল্পতরু হতে পারে নির্মলা সীতারমন, এমনটাই কিন্তু বলছে সূত্র। দেখো, এমনিতেই সরকার গঠনের পর প্রথম দিককার যে বাজেট, সে বাজেটে সেভাবে জনমোহিনী প্রকল্প আমরা দেখিনি বা প্রকল্পের ঘোষণা করেনি সরকার, কিন্তু ওই বাজেটগুলি মূলত সংস্কারমুখী হয়। কিন্তু কৃষকদের অসন্তোষে প্রলেপ দিতে এবার কৃষি ক্ষেত্রে একাধিক বড় সিদ্ধান্ত এবার নিতে চলেছে, বা বড় ঘোষণার সম্ভাবনা, সেই কথাটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। সূত্রে এও খবর যে কৃষি ক্ষেত্রে আধুনিকীকরণ সংস্কারে যেমন বাজেটে জোর দেওয়া হচ্ছে, তেমনই জোর দেওয়া হবে কৃষকদের আয় কিভাবে বাড়ানো যায়। এছাড়া কৃষকদের একটা, দেখো, দীর্ঘদিনের একটা দাবি ছিল, কৃষকদের যে আন্দোলন এখনো পর্যন্ত যদি বলি, সেটাই কেন্দ্রের সরকারের কাছে অন্যতম চাপের, এখনো পর্যন্ত সব থেকে বড় আন্দোলন সেটাই আমরা দেখেছি। তাহলে কি সেই আন্দোলনের চাপে পড়েই এবার কেন্দ্র মেনে নিচ্ছে কৃষকদের সমস্ত দাবি? তার জন্য কি একের পর এক ঘোষণা এবার? একদমই, এই যে কথাটা আমি তোমাকে বলছিলাম যে কৃষকদের আন্দোলনে যথেষ্ট চাপে রয়েছে মোদী সরকার, কারণ 2024-এর ভোটের ফলাফলেও তার প্রভাবটা পড়েছিল। তাই তখন থেকে আন্দাজ করা গেছে যে কৃষকদের আন্দোলনে কতটা প্রভাব পড়তে পারে। তাই সেক্ষেত্রে অবশ্যই চাপে রয়েছে। এখন এই কৃষক আন্দোলন যেভাবে জাঁকে উঠেছে বা মাথাচাড়া দিয়ে উঠেছে, তাতে যে রীতিমতো আবারও কেন্দ্রীয় সরকার চাপে পড়ছে তার বলার অপেক্ষা রাখে না। এবং এই নতুন যে বাজেট অধিবেশন হতে চলেছে চলতি বছরের, সেই বাজেট অধিবেশনে যদি মনমোহিনী কোনো প্রকল্প না থাকে কৃষকদের জন্য, তবে আগামী দিনে তারও ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। বিশেষ করে যে কৃষকদের একটা দীর্ঘদিনের দাবি এমএসপির যে আইনি গ্যারান্টি নিশ্চিত করা, সেই বিষয়টার উপরও কিন্তু এবার জোর দিতে পারে কেন্দ্র। বাজেটে এভাবে আইনি গ্যারান্টির কথা ঘোষণা না করা গেলেও বেশ কিছু ফসলের যে ন্যূনতম সমর্থন মূল্য তা বাড়ানো হতে পারে। মোদী সরকারের আমলে সার এবং কীটনাশকের দাম যেভাবে হুহু করে বেড়েছে, সেটাতে এবার হ্রাস টানার চেষ্টা হতে পারে। অর্থাৎ সব দিকে কিভাবে কৃষকদের মন জয় করা যায় তার এক প্রকার চেষ্টা করছে অর্থমন্ত্রী, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। কারণ কৃষক হচ্ছে ভারতের অন্নদাতা, তাই কৃষকদের যদি খুশি না করা হয় তার প্রভাব অবশ্যই পড়বে। তাই এবার কৃষকদের চাপে পড়ে হয়তো বা কেন্দ্রের এই সিদ্ধান্ত বলে কিন্তু মনে করছে বিশেষজ্ঞরা। তাই সামনেই রয়েছে বাজেট, এবং বাজেটে যদি মনমোহিনী একাধিক প্রকল্প কৃষকদের জন্য নিয়ে আসে, তবে সেই যে কৃষক আন্দোলন হরিয়ানা, পাঞ্জাব সহ বিভিন্ন জায়গায় হচ্ছে, সেই আন্দোলন কিছুটা হলেও থামানো সম্ভব হবে, এমনটাই কিন্তু মনে করছে। যার জন্য আমরা দেখেছি যে বিভিন্ন বিশেষজ্ঞদের নিয়ে নির্মলা সীতারমন তিনি বৈঠক করেছেন, এবং তার বৈঠকের পরে কিন্তু এখন বাজেট পেশ হবে। এবং বাজেটের যে তালিকা এই মুহূর্তে তৈরি করা হচ্ছে, সে তালিকায় কৃষকদের কথাও ভাবা হচ্ছে। কারণ আগামী দিনে যে কোনো নির্বাচন, দেখো সামনেই রয়েছে দিল্লির নির্বাচন, এবং দিল্লির নির্বাচনের পর আরো একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন আসন্ন। তাই এই সমস্ত নির্বাচনের ক্ষেত্রে যেন কেন্দ্রীয় অর্থাৎ বিজেপির যেন কোনো কুফল না হয়, সুফল যেন হয়, বা সুফল না হলেও কুফল অন্তত যেন না হয়,
পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে, তার জন্য কৃষকদের মন জয় করতে মরিয়া, তাই বাজেটে কৃষকদের জন্য মনমোহিনী প্রকল্প আনতে চলেছে কেন্দ্র, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত সূত্রে জানা গেছে। তাই ধন্যবাদ তোমায় অঙ্কিতা। অর্থাৎ কৃষকদের কার্যত যে আন্দোলন, সেই আন্দোলনের চাপে পড়ে কি তাহলে কেন্দ্রের একের পর এক নতুন ঘোষণা এবার আগামী দিনে, এমন প্রশ্নই কিন্তু এবার উঠতে শুরু করেছে। কৃষি নিয়ে বড় ঘোষণার পথে কেন্দ্র এবং খুব সম্ভবত সামনের দিনেই সেই অধিবেশন বা সামনের দিনে এই ঘোষণা সম্পর্কে জানিয়ে দিতে পারেন কেন্দ্র, এমনটাই মনে করা হচ্ছে আপাতত। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।